হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। আমার এই ব্লগটা হলো বৃহস্পতিবারে, তো আজ হলো নিরামিষ হবে। তো আমাদের সব কিছু ক্লিন করা হয়ে গেছে রঙালী বিহুর জন্য বা আমাদের পয়লাবৈশাখের জন্য, সংক্রান্তির জন্য, যেটাই হোক। তো সব কিছু ক্লিন করা হয়েছে। তো আমাদের বৃহস্পতিবার থেকে নিরামিষ খাওয়া হচ্ছে। তো আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাবাড়া করার জন্য। মা বাইরে কাজগুলো করছে, তারপরে এসে ঠাকুর সেবা দিবে। তো আমি ডালটা ভাজা করে নিয়েছি, ভাজা করে কিন্তু ডালটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নুন, জল দিয়ে এখন সিটি দিয়ে নিব। আর ভাতটাও প্রায় আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর ডালটা আমি সিটি দিয়ে নিচ্ছি, তারপর একটু গরম জলও বসিয়ে দিব, কারণ ডালটা আমাদের পাতলা করে বানাতে হবে। আর গরম জল একটু দিয়ে আমি ডালটা ঘুটনা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো সব সুন্দর মিলে গেছে। তো গরম জলে আমি ডালটা ঢেলে দিলাম। তো এখন ভালো করে অল্প টাইম ফুটাবো, হলুদ দিব, তারপর ফোড়ন দিব। আর হলো ডালটা আমি পাতলা করে বানাচ্ছি, তোমরা তো জানোই আমাদের ঘরে মুগ ডাল খেতে চায় না, তার মাঝে যদি পাতলা করে না হয় তবে তো খাবেই না ঘন হলে। মুগ ডাল কিন্তু একটু ঘন খেলেই ভালো লাগে খেতে। তো যাই হোক, ওদের জন্য বানাচ্ছি। তো আমি দেখো ভাজা কেটে নিয়েছি, বেগুন ভাজা আর পটল ভাজা। পটলগুলো নতুন এনেছে, তো ভাজা খেতে ভালোই লাগবে গরম গরম, তার জন্য বেগুন ভাজা পটল ভাজা কেটেছি। আর এদিকে আমি ডালটা পুরন দিয়ে নিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর আদা দিয়ে পুরন দিয়ে দিয়েছি। তো ডালটা ফুটছে একটু, তো আমি ভাজাগুলোও করে নিব। আর এদিকে আমি সবজিগুলোও কিন্তু রেডি করে নিয়েছি, শর্টকাট করে দেখাচ্ছি। তো সবজিগুলো রেডি করে নিয়েছি, সবজিগুলোতে আছে বরবটি, বাঁধাকপি, আলু, গাজর। তো অল্প করে নিয়েছি, কারণ খেতেই চায় না নিরামিষ কিছু। তারপর ডালটা নামিয়ে নিয়েছি। ডালটা নামিয়ে আমি যখন মানে সকালে আর দুপুরে যেটা খাওয়া হবে যে ডালটা, ওটাতে আমি ধনেপাতা দিয়েছি। আর রাতের জন্য যে ডালটা আছে ওটা আমি রেখে দিয়েছি রাতে খাবারের জন্য। তো এখন আমি সবজিগুলোতে তো ক্লিন করে নিয়েছিলাম, তো সবজিগুলোতে নুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন দেখো পুরনে আমি 5 ফোড়নটা ভাজা করছি আর শুকনো লঙ্কাটা ভাজা করছি। আর আমাদের পুরন হোক বা কিছু ভাজা হোক, একটু ভালো করে ভাজা করে নিতে হবে, মানে সেন্ট বেরোতে হবে ভালো করে। যদি কম ভাজা হয় তবে তো হলোই, আর খেতে চায় না কেউ। তো আমি হলুদটা কিন্তু একটু জল মিশিয়ে তারপর দিয়েছি, কারণ বাঁধাকপিটা একটু মজতে হবে। জল তো বেরোবে, তবু আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপিগুলো একটু মজতে সময় লাগবে। আর অল্প টাইমের জন্য ঢেকে রেখে দেবো, নুন সব কিছু দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, হলুদটাতে আমি কিন্তু একটু জিরার গুঁড়াও দিয়েছি। জিরার গুঁড়া, হলুদ দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিলাচ্ছি। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার ভিডিওগুলো অনেক সময় কালো দেখা যায় বা লাল টুকটুকো দেখা যায়। কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় ভিডিওগুলোতে, কারণ এডিট করার সময় কিন্তু ভিডিও অনেকটাই কালার চেঞ্জ হয়ে যায়। আর ইউটিউবে গেলেও কিন্তু ভিডিওগুলো অনেকটাই কালার চেঞ্জ হয়ে যায়। তার জন্যই তো অনেক সময় কালারগুলো একটু খারাপ দেখতে দেখা যায়, আর না হয় আমি যেই কালারটা দেখাচ্ছি ওই কালারটা কিন্তু দেখা যায় না, এরকম হয় মাঝে মধ্যে। তার জন্যই তোমাদেরকে বলে দিচ্ছি। আর হয়তো আমার সবজি কালারটা লাল টুকটুকো দেখা যেতে পারে, না হয় সাদা দেখা যেতে পারে, না হয় কড়াইটা অনেক কালো দেখা যেতে পারে। আর এই কড়াইগুলো কালো কালো কারণ আছে, কিন্তু কড়াইগুলো ভালো করে মাজা হয়। কালোর কারণ হলো আমাদের মানে আগে মানে চুলা ছিল, তো চুলাতে রান্না করতো এই কড়াইগুলো দিয়েই। তো এই কড়াইগুলো মানে একটু সাইজের কড়াই, তো তার জন্য এই কড়াইগুলোতে রান্না করতে ভালো লাগে, অল্প জিনিস, তার জন্য এই কড়াইটাতে রান্না করা হচ্ছে। আর কালো হলো মানে মাটির চুলাতে বানানো হতো, তো কোনো মাটি বা ছাই দিয়ে লেপ দিয়ে নিত না, এভাবে বানিয়ে নিত। তার জন্য এরকম একদম বসে পড়েছে, এটা অনেক পুরনো জিনিস, তো তার জন্য এখন আর উঠে না, যাতে ডলা ঘষা করা হোক। মা ঠাকুর সেবাটা দিয়ে নিল, তারপর সকালে খাওয়া দাওয়াটা কিন্তু আমরা করে নিয়েছি। তো এখন আমি বসে পড়েছি আনবক্সিং করার জন্য। এই পার্সেলটা এসেছে, আমি ভাবলাম তোমাদের সামনে আনবক্সিংটা করি। পয়লা বৈশাখের জন্য একটা কুর্তি এনেছি, আর টুকটাক আনা হয়েছে আগে মানে পার্সেলগুলো, তো ওগুলো আর আনবক্সিং তোমাদের সাথে কয়েকটা দেখানো হয়নি। আর একটা আছে ভিডিও আনবক্সিং করেছিলাম, তো ওটাও তোমাদের সাথে দেখাবো। তো দেখো, এটা আমি একটা কুর্তি এনেছি কটনের, ফ্লিপকার্ট থেকে এনেছি। তো কুর্তিটা আমার না অনলাইন মানে দেখে অনেকটাই ভালো লেগেছে, আর ভালোও লাগছে। কটনের পাতলা হলে গরমের দিনে পরতে কিন্তু ভালো লাগে। তো কুর্তিটা ভালোই লেগেছে। আমি ভাবলাম যে একটু পরে দেখতে নিতে হবে, কারণ পরে দেখলেই কতগুলো জিনিস বোঝা যায়। দেখতে তো ভালো লাগে, কিন্তু পরার পর যদি তোমাদের মানে কমফোর্টেবল না ফিল হয় তখন কিন্তু ভালো লাগে না। তো আমি ভাবছি যে কুর্তিটা তো দেখে ভালোই লাগছে, কিন্তু কমফোর্টেবল হবে কি না এটা পরলে পরে বোঝা যাবে, কারণ গলার ডিজাইনটা না একটু বেশিই বড়। তো তোমাদের সামনে আমি দেখাবো পরে। তবে তার সাথে আমি আরেকটা আনবক্সিং শেয়ার করছি, ওটাও তোমরা দেখে নাও। একটা চুড়িদার সেট এনেছি আমি।
এই চুড়িদার কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর চুড়িদারটাও কিন্তু আমার অনেক অনেক পছন্দ হয়েছে। গরমের দিনে এরকম হালকা কালার পরতে কিন্তু অনেক ভালো লাগবে। আর কাপড়টা কটনের কাপড়, তো গরমের দিনে পরতে আরাম হয়। তো চুনি, প্যান্ট, কুর্তি সব কিছুই অনেক সুন্দর এসেছে। তারপর যে কুর্তিটা যে আনবক্সিং করেছিলাম, তো ওটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো কুর্তিটা কিন্তু পাতলো, মানে পরে এত ভালো লাগছে, মনেই হচ্ছে না যে আমি কুর্তি পরেছি, আরাম লাগছিল। গরমের দিনে কিন্তু এরকম পাতলা কুর্তি পরে ভালো লাগে। তো যাই হোক, আর কয়েকটা মানে আরও কুর্তি এনেছিলাম, তো ওগুলো আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মাঝে মধ্যে দু একটার করেছিলাম নাকি জানি না। তো যাই হোক, তো আমি ভাবলাম যে এখন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে একটা আমি দেখাচ্ছি হলুদ একটা কুর্তি। তো ওই কুর্তিটা না একটু মানে একটু পিছলো পিছলো টাইপের, মানে ক্র্যাপ কাপড়ের মতো। তো গরমের দিনে দেখবে ক্র্যাপ কাপড়গুলো পরা যায় না, কিন্তু একটু একটু যখন ঠান্ডা পড়বে তখন এরকম কুর্তি পরতে ভালো লাগে। আর আমি কুর্তি টুকটাক এরকম কিনি, কারণ আমি ভিডিও করতে থাকি, ব্লগ করি, তো মাঝে মধ্যে এরকমগুলো মানে দরকার পড়ে। তো হেভি কুর্তিগুলি পরা যায় না, কিন্তু সিম্পল কুর্তি থাকলে সবসময় পরে রেগুলার মানে ভিডিওগুলো করা যায়, ব্লগ করতে পারি, তার জন্য দু একটা এনে রাখি। তো এই কুর্তিটা আমার যে বুকের যে গলার ডিজাইনটা আছে, মানে যে চুমকিগুলো আছে, ওই ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে। এরকম থাকলে কিন্তু অনেকটাই ফুটে ওঠে, তার জন্য নিয়েছি। কুর্তিটা কিন্তু পাতলো, কিন্তু ক্র্যাপ কাপড় তো গরম লাগবে। আর এই কুর্তিটা দেখো, এটা কিন্তু কটনের। এই কুর্তিটা গরমের দিনে পরতে অনেক আরাম লাগবে, এই কুর্তিটা অনেক ভালো। তো একটু হাতাগুলো বেশি লং, আমি ভাবছি যে হাতাগুলো একটু কেটে শর্ট করে নেব। আমার বেশি লং মানে মানে আমার হাতা কাটা কুর্তিগুলো পরতে ভালো লাগে, কিন্তু হাতাওয়ালা যেগুলো থাকে লং হাতা গরমের দিনে পরতেই পারি না আমি, তার জন্যই ভাবছি। তো দেখা যাক কি করা যায়। তারপর এই যে এই কুর্তিটা তো আমার অনেক ভালো লাগে। এই কুর্তিটা বুকের যে ডিজাইনটা দেখছো, এটা একটু মানে হেভি দেখা যাচ্ছে, কিন্তু নিচে যে কাপড়টা একদম সফট, এত ভালো মুলাম, মানে হাতে নিলে ধরলে অনেক ভালো লাগে ধরতে, মুলাম। তো এই কুর্তিটা একটু লং, একবার ভেবেছিলাম রিটার্ন করে দেব, কিন্তু এত সুন্দর কুর্তিটা এসেছে, রিটার্ন করতে আর ইচ্ছে করলো না। তার জন্য আমি কি করব, লং তো নিচে দিয়ে একটু কেটে রেখে মানে কেটে পোর্টি একটা আছে, যেটা হাতে দেখছো এরকম পোর্টি মানে লেস লাগানো আছে, তো আমি একটু কেটে ফেলে দিয়ে লেসটা আবার লাগিয়ে নিতে পারবো, তার জন্য রেখে দিয়েছি। তো এই দেখো বারান্দাতে বসে আছি, এই যে ময়না চড়াইগুলো দেখছো ছোট ছোট, এগুলো এখন না বাড়ি ভরে গেছে। তো কতদিন আগে কয়েকটা ডিমও পড়েছিল, মানে ডিমের ভিতরে কিন্তু মাল নেই, মানে খেয়ে ফেলেছে নাকি কিছু জানি না, কিন্তু এগুলোর কষ্ট হয় অনেক, মানে আমাদের গাছগাছালি আছে তো ওগুলোতে ডিম দেয়, বাচ্চা দেয়, তার জন্য অনেকগুলো হয়েছে। ভালো লাগে দেখতে কিন্তু, আর কিচিরমিচির তো করতেই থাকে সারাদিন। তারপর বসে এগুলোই দেখছিলাম, তো একটু ভিডিও করে নিলাম। তারপর বাবা আসলো, তো আমাদের তো খই দই চিড়া মুড়ি এগুলো খাওয়া হয়, ঠাকুরকে আম দেওয়া হয়, তো এগুলো এনেছে আর এখানে রেখে দিয়েছে। তারপর ব্লগটা এখানে রাখলাম।